নামতার কান্দি খাল কুমিল্লা নগরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম এটি, কিন্তু বর্তমানে দখল দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে এ খাল। একসময় যে খালের প্রশস্ত ছিল ৭৯ থেকে ৯৫ ফুট, এখন সেটি নেমে এসেছে ১৫ থেকে ২০ ফুটে। দখলদারের থাবায় খালটি এখন রূপ নিয়েছে সরু এক ড্রেনে। কান্দিখাল নগরের উত্তর চরথা নোয়াববাড়ি চৌমোহনী থেকে নোয়াগাঁও চৌমোহনী হয়ে জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন ডাকাতিয়া নদীতে মিশেছে। খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। এ খালের সিএস নকশা অনুযায়ী কোনো স্থানের প্রশস্ত ৪৫ ফুট থেকে ৯৫ ফুট পর্যন্ত, কিন্তু টমসম ব্রিজ থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ৪টি সরকারি প্রতিষ্ঠান সহ মোট ৪০টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির দখলে আছে জলাশয়টি। এ কারণে কান্দি খালটি দিনে দিনে অনেক বিলীন হয়ে যাচ্ছে। নগর ভবনের তথ্য অনুযায়ী ২০২২ সালে দখলদারদের একটি তালিকা করে কুমিল্লা সিটি কর্পোরেশন। তালিকা থেকে জানা যায় সড়ক ও জনপথ অধিদপ্তরের পাকা বাউন্ডারি ওয়াল মূল ফটক সহ রয়েছে ১০.৫৬%। সামাজিক বন বিভাগের বাউন্ডারি ওয়াল রয়েছে ৩.৫৬%। পানি উন্নয়ন বোর্ডের ওয়াল সহ রয়েছে প্রায় ২% এবং শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকা ভবন সহ শতাংশ ভূমি অবৈধ দখলে রয়েছে মর্মে অভিযোগ রয়েছে। এছাড়াও ৩৬ ব্যক্তি প্রতিষ্ঠান অবৈধ দখলের তালিকায় রয়েছে। একদিকে সালাউদ্দিন মোড় থেকে টমসম ব্রিজ পর্যন্ত দখলের হিসাব এখনো কষা হয়নি। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম বলেন, কান্দিখাল উদ্ধারে আমরা বদ্ধপরিকর। অবৈধ দখলদার সে যেই হোক, তালিকা অনুযায়ী যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। টমসম ব্রিজ থেকে জাঙ্গালিয়া পর্যন্ত বেশ কিছু প্রতিষ্ঠান ব্যক্তি খাল দখল করে রেখেছে। আমি যতদূর জেনেছি বিভিন্ন উৎস থেকে কিছু উচ্ছেদযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করব। আমি যেহেতু মাত্র জানলাম, পরীক্ষা নিরীক্ষা করে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাহেবদের উদ্যোগে এবং তাদেরকে আমরা এনগেজ করে আমরা এটাকে উচ্ছেদ ব্যবস্থা নেব এবং এটাও আশা করি সহসা দৃশ্যমান হবে। খালের অস্তিত্ব ফিরে না এলে বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার হুমকিতে পড়বে পুরো কুমিল্লা নগরী। তাই কেবল আশ্বাস নয়, দ্রুত উচ্ছেদ অভিযানের দাবি নগরবাসীর। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।